ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাই ইউনিয়নের জমিরিয়া ইমদাদিয়া দাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, লুটপাট ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, আব্দুর রাজ্জাক সরকার, মোহাম্মদ আব্দুল মোতালেব দলীয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাদ্রাসার জমি, গাছ ও পুকুরের মাছ বিক্রি সহ অনেক সম্পদ ভোগ দখল ও অনিয়ম করেছে। এছাড়াও দীর্ঘ 17 বছর তারা উক্ত মাদ্রাসার কমিটিতে বহাল ছিলেন। বহালত বিয়েত অবস্থায় মাদ্রাসার বিভিন্ন আয় ব্যয়ের সঠিক হিসাব দীর্ঘদিনেও প্রদান করেননি কারো কাছে। এলাকাবাসী বলেন, সাবেক কমিটির সদস্যদের মধ্যে প্রধান এই 3 জন মুগ্ধ কল করেছে। মাদ্রাসার সকল সম্পত্তি তারা বর্তমান কমিটিকে আগের আয় ব্যয় হিসাব নিকাশ কোনো কিছুই বুঝিয়ে দেয় না। এই হিসাব নিকাশ নিয়ে এলাকাবাসী ও বর্তমান কমিটি বসতে চাইলে তারা গড়িমসি করে এড়িয়ে যায়। এছাড়াও আরও একাধিক বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এলাকাবাসী। সম্প্রতি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে গণস্বাক্ষর সহ এলাকাবাসীর পক্ষে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার উক্ত বিষয়টি সমাধানের আশ্বাস দেন। ম্যানেজিং কমিটির একজন সদস্য বিগত 40 বছর ধরে, আমরার বয়স তো কিছু অল্প কিছু, কিন্তু 40 বছর ধরে এই রাজ্জাক চেয়ারম্যান কখনো সভাপতি, কখনো উপদেষ্টা, এলাকার মানুষের সাথে উল্টা পাল্টা কইরা বিভিন্ন ভাবে দরবারে গেলেও সে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা। এটা তার একটা মানে ইতিহাস, এটা এলাকাবাসী জানে। আপনারা আরো প্রমাণ করবেন। আওয়ামী লীগ করে শহীদ, রাজ্জাক চেয়ারম্যান, কেশিয়ার নতুন হয়েছে শাহিদ ডাক্তার, ওনারা সবাই এক হইয়া সভাপতির হটাও, সভাপতি সত্য বলে সভাপতির হটাও। সভাপতি আইসে অম্বিয়াগঞ্জ বাজার থেকে, উনি এখানে কি, উনি সত্য কেন বলে? ওনার কোনো আস্থা নাই, ওনার মান সম্মানী লোক, উনি খুব মানি মানুষ। ওই সার বাজারের সভাপতি, উনি বাজারের সভাপতি, ওনার একটা ওয়াইড আছে, ওনার ইজ্জতের কারণে উনি কিন্তু আসেন না, উনি কষ্ট হয়েছে। এই পর্যন্ত যারা 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 করছে, মাদ্রাসা পরিচালনা করছে, তাদের সঠিক কথা আমরা কোনোদিন পাইনি। এমনি কষ্ট আয়ুব দিবে, শহীদ দিবে, তারা 17 বছর দায়িত্ব ছিল, চেয়ারম্যান, চেয়ারম্যান তারা দিবে। কমিটি থাকা অবস্থায় এটা অনেক দিন ধরে এই কমিটিতে থাকাতে আমরা দান খয়রাত করে যাচ্ছি, এলাকার মানুষ দান খয়রাত করে যাচ্ছে। বিগত কিছুদিন আগে আমাদের ইরাক প্রবাসী কেরামত ভাই, উনি মাদ্রাসার হিসাবাদি সম্পর্কে জানতে চাওয়ার পরে আস্তে আস্তে এগুলো আমরা আগে জানতাম না, মানুষের কি তারা কি করতো না করতো জানা যেত না। মাদ্রাসার জমি কোথায় আছে, কিভাবে আছে, কোথায় কার কাছে রেন্ট দিছে, কার কাছে বিক্রি করছে, এবং মাদ্রাসার আয় ব্যয় আমরা কিছুই জানতাম না। ওই ইরাক প্রবাসী কেরামত ভাই উনি বলতে বলতে এক পর্যায়ে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। ইদানিং 2-3 দিন আগে কেরামত ভাইকে যুব কমিটির সহসভাপতি হাসান, উনি কেরামত ভাইকে হুমকি দেয়, মোবাইলের মাধ্যমে হুমকি দেয় যে তোর পাসপোর্ট বাজেয়াপ্ত করবো, তোকে ইরাক থেকে তুলে নিয়ে আসবো, এই করবো সেই করবো, বিভিন্ন ভাবে হুমকি দামকি দেয়। বিগত এই কমিটি 17 বছর থাকার কারণে আয়ুব আলী সাবেক সভাপতি এবং আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, উপদেষ্টা এবং শহীদ মাদ্রাসা সেক্রেটারি, ওনারা দলীয় প্রভাব খাটায়া এই শহীদে আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। দলীয় প্রভাব খাটায়া আমার এই যে শামসুল আলমের সাথে সম্পৃক্ত ছিল। এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমার বাবার। এই জমির মূল জমি ছিল 38%। ওনার সন্তানাদি না থাকার কারণে এই জমি আমার আব্বু প্রথম 14% 1977 সনে উনি হেবা করেন আব্বাকে। যিনি হেবা করেন আব্বার বার্মা। হেবা করার পরে আব্বার নামে বিআরএস হয়। পরবর্তীতে আব্বু আবার 14% আরেকটা কাউলা সাপ্তাওয়ালা মূলে মানে প্রাপ্ত হওয়ার পরে এই শহীদ এই মাদ্রাসাকে কেন্দ্র কইরা, মাদ্রাসাকে পুঁজি কইরা সাধারণ মানুষ মনে করতেছে মাদ্রাসার জমি উমুকে নিয়ে যাইতেছে, এলাকাবাসীকে নিয়ে, কিছু দুষ্কৃতিকারীদেরকে নিয়ে আমাদের এখানে 1977 থেকে 2022 পর্যন্ত আমাদের এই জমিটা দখলে ছিল। বিগত 2023 সালে এই জমিটা তারা উচ্ছেদ করে দখল করে নিয়ে যায়, এবং আমাদের এখানে বড় বড় 20-22টা মেহগনি গাছ ছিল, এগুলো তারা উচ্ছেদ করে নিয়ে যায়। সাবেক কমিটি এখানে একটা দোকান বসাইছে, কোন দরবারে আসে নাই। তারপরে আমরা মামলা করছি, এই দোকানটা উচ্ছেদ করছে। আমার বড় ভাই এখন দোকান দিছে, এই দোকানটা ভাঙ্গিয়া 15-20 লাখ টাকা মাল নিছে,
আমাদেরকে মামলা মিথ্যা মামলা দিছে। আমি সিলেটে আমি হাজিরা দিছি। এরপরেও এই শহীদে আমার দলীয় মামলা দিছে। কেন দিয়ে? হক কথা কেউ না বলি, এই জন্য আমাদেরকে মামলা দেয় যে আমাদের জেলখানা দিব, আমরা হক কথা না বলতে পারি। মাদ্রাসা আমার বাবা বলে গেছে জমি আছে 100 কাঠা, এখন তারা হিসাব চাইলে তারা দেয় না, গর্বিত করে। শহীদ কিছুদিন একটা মাহমুদুল হাসান সাংবাদিক হ্যাঁ ফেসবুক আছে জমিতে 9.5%, এটা ভুয়া কথা। আমি চ্যালেঞ্জ করলাম, শহীদ আমার এখন জমি দেয় নাই। এবার মাদ্রাসা এবার বড় ভাইয়ের জমি দি তো মাল নিছে, গাছ ছিল, আমাদেরকে ভাই মানে বিচ্ছিন্ন করিয়া মাল্লা হন্ত দেয়া, আমাদের বিরুদ্ধে করিয়া আমরা আলেম মানুষ আমরা জেলও খাটাইছে। কি কথা বলবো? মাদ্রাসাকে কথা বললেই মামলা দেয়, হ্যারাসমেন্ট করে, লাঠি উড়িলে আইয়ে শহীদ করে পুরাতন লোক আছে তাদের মধ্যে আর কি শহীদ ভাইয়া, আর হচ্ছে রাজ্জাক চেয়ারম্যান, আর হচ্ছে সভাপতিতে আছে ইমরান আঙ্কেল। ইমরান আঙ্কেলকে আমরা আগে থেকে বিশ্বাস করি উনি ভালো কাজ করবে, আর বিগত এই 1.5 বছরে ইনশাল্লাহ মানে মাদ্রাসা উন্নত কাজ করা হয়েছে। আমার নাম কেরামতুল্লাহ, আমার বাড়ি ময়মনসিংহ। আমি এই এলাকারই সন্তান। তো দেখেন, আমি আসলে অনেক বছর ধরে প্রবাসে থাকি এবং আমার পরিবারের প্রায় সবাই প্রবাসী থাকে। এই মাদ্রাসাটা 2023 সালে আমি যখন দেশে যাই, যাওয়ার পরে আমি বাজারটা খেয়াল করি এবং এই মাদ্রাসাটা খুব ভালো করে খেয়াল। তো আমি ওনাদের সাথে কথা বলছি অফিসে, কিন্তু এত সময় 12 বছর যাওয়ার পর 12 বছর পর আমি দেশে যাই, এতটুকু সময় পাই না। তারপর আমি আবার রিটার্ন আসি বাহিরে। আসার পরে চিন্তা করলাম, একটা জিনিস খেয়াল করলাম, আমাদের যে বাজার যে মাদ্রাসা ছিল, এই বাজারটারে দেখেন রাস্তার কানে দিয়ে 5টা ঘর করে পুরো বাজারটাকে ধ্বংস করছে। আমার কাছে মনে হলো প্রতিষ্ঠানের না হইলে অর্ধেক কোটি টাকা তারা মানে এটাকে একটা মানে কি বলে ধ্বংসই করছে। কারণ বাজার কিন্তু না, আপনারা দেখেন রাস্তার কানে ঘর করছে, পুরো বাজার কিন্তু ধ্বংস। এটা প্রতিষ্ঠানের বিশাল একটা ক্ষতি করছে আমরা, এটা আমি চিন্তা করলাম। আর এই যে মাদ্রাসার হিসাবটা, এই মাদ্রাসাটাকে দেখলাম, আপনি দেখবেন আমাদের পাশাপাশি কবিরপুর টিলাটিয়া মাদ্রাসা আছে, ওই প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ আমি ওইখানেও গেছি, অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে দেখেন 100 বছরের একটা প্রতিষ্ঠান, আপনারা দেখবেন মাঠ খোলার ভিতরে বাঁশ দিয়ে নেটটা বেড়া দেওয়া রাখছে। তখন আমার কাছে মনে হলো বর্তমান যুগে আসার পর এত লং সময় একটা প্রতিষ্ঠান, আমার কাছে মনে হলো প্রতিষ্ঠানের ভিতরে আমার মনে হচ্ছে কোনো বিশাল একটা ঘাটতি আছে। তখন আমি একটা পোস্ট করি ফেসবুকের মাধ্যমে, কমিটির মাধ্যমে ওনাদেরকে বলি যে আমাদের প্রতিষ্ঠানরা যে পরিমাণ দেখতেছি ঘাটতি, আপনারা এই প্রতিষ্ঠানের টোটাল হিসাবটা যদি ক্লিয়ার করতেন, আমরা একটু দেখতাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে এখানে। এবং আমরা যারা এই প্রতিষ্ঠানে জমি দিছে, যারা দাতা, ওনাদের জমিনের হিসাব আমি অনেকটা তথ্য নিলাম, কেউ জানে না। তখন আমার কাছে মনে হলো আরে আমরা কত দুর্ভাগ্য, যারা জমিন দিচ্ছে ওনাদের এই জমিনের ব্যাপারটা এলাকার মানুষে জানে না। তখন ওনাদেরকে বললাম আপনারা একটা কাজ করেন, যেহেতু ডিজিটাল যুগ, আমরা দেশ এবং দেশের বাইরে থাকি, এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা কোনো কিছু জানি না, যেহেতু অনলাইন যুগ, আপনারা এই হিসাবপত্র এলাকার বাসীর মাধ্যমে করেন এবং একটা পেজ খুললে আপনারা কিছু নিউজ আমাদেরকেও দিয়েন, কারণ আমাদেরকে যেহেতু এখানে ছাত্র আমরা পড়ছি, আমরা এলাকার মানুষ, আমরাও দেখবো না। তখন এই জিনিসটা আসলে তারা আমাকে ভিন্ন ভাবেন, অনেকভাবে আমাকে অপমান বা হেয় করার চিন্তা ভাবনা করে। তখন এই জিনিসটা বারে বারে আমি ওনাদের কাছে ভিডিও করতে থাকি এবং আরো এই বড় বড় মিডিয়া ওইখানে গেছে, জাতীয় মিডিয়া গুলো ওনারা রিপোর্ট করছে। তারপরে এই মিডিয়ার মাধ্যমে আমাদের অপর এলাকার কিছু মুরব্বীরা ওনারা বলছে যে ওনারাও জানে না এই প্রতিষ্ঠানের আসলে জমি কত, ওনারা বলছে যে জানে না। এবং এই প্রতিষ্ঠানের যে অর্থায়ন কোথা থেকে আসে এবং কি পরিমাণ খরচ হয়, ওনারা কিন্তু বলছে আমার কথা। দেখেন, আমি একজন প্রবাসী মানুষ, আমি আমার দেশ এবং গ্রামের মানুষকে ভালোবাসি। আমার এখানে কোনো সূত্র, আমি কোনো ব্যক্তিগত কোনো লোককে আমি আক্রমণ করতে চাই না, আমার ইচ্ছাও না, সবাই আমার এলাকার মানুষ। তখন ওনারাও কিন্তু বলতে পারেন, জাতীয় নিউজ গুলো কিন্তু এখানে করছে, আপনারা দেখবেন মিডিয়া গুলো। দেখেন, একটা জিনিস বলি, ওনারা ইতিমধ্যে এই একটা মাদ্রাসার যারা স্টাফ থাকে, উস্তাদ থাকে, ছাত্র থাকে, ওরা কিন্তু মাদ্রাসার স্টাফ, ওনারা এখানে পড়াইবো থাকে। আমি ইতিমধ্যে একটা জিনিস খেয়াল করলাম, ওনার এই মাদ্রাসার স্টাফদের ব্যবহার করে ওনারা ভিডিও করে মানে ফোকাস করতেছে। আমার কথা হলো আপনারা ফোকাস করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এইভাবে করেন যে এই মাদ্রাসাতে কতটুকু জমি কে দান করলো, কোন জায়গায় আছে, এই জিনিসটা আপনারা করেন। এবং